বিদেশি চাপ অব্যাহত, দ্রুত নির্বাচনের তাগিদ, প্রস্তুত সেনাবাহিনী। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশি বিদেশি চাপ অব্যাহত রয়েছে। দেশের অভ্যন্তরে বিএনপি সহ মিত্র দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা শোনার জন্য মুখিয়ে আছে। জামায়াতে ইসলামী মুখে নানান রকম কথা বললেও ইতোমধ্যে ৩০০ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এনসিপি দ্রুত তাদের রেজিস্ট্রেশনের জন্য সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে। মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি না তুললেও কার্যত তারাও নির্বাচনী প্রচারণায় সারা দেশে সভা সমাবেশ করছে। গত মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১.৫ ঘন্টার আলোচনায় ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকেই দেশে একটি নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রভাবশালী দেশ যেমন চীন, জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক। আন্তর্জাতিক সংস্থা যেমন IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, ইউরোপীয় ইউনিয়নও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর তাদের প্রতিশ্রুত অর্থ ছাড় করেছে। IMF তো একসাথে ঋণের 2 কিস্তির টাকা ছাড় দিয়ে এবারই প্রথম রেকর্ড সৃষ্টি করেছে। ADB, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, UNDP সহ অন্যান্য সাহায্য সংস্থাও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পে অর্থ অনুদান অব্যাহত রেখেছে, যা গত বছরের অগাস্টের পর বন্ধই ছিল বলা যায়। সর্বশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোন আলাপেও উঠে এসেছে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের কথা। এ সময় প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কথায় কথায় উঠে এসেছে যে যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হোক। কোন পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দুপক্ষের কথাবার্তাই হচ্ছিল আন্তরিক পরিবেশে, তার মধ্যে এই কথাগুলো উঠে এসেছে। নির্বাচন প্রসঙ্গে তারা জিজ্ঞাসা করেছেন এবং এ ব্যাপারে আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে সেটির বিষয়েও তাদের সমর্থনের কথাও ব্যক্ত করেছেন। তখন তাদের জানানো হয়েছে আসলে যত শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। 1 জুলাই মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের CSC বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। পুরোদমে নির্বাচনের প্রস্তুতি চলছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ভোটের প্রস্তুতি এখন ফুল গিয়ারে চলছে। যথাসময়ে নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। অন্যদিকে সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সেনা সদর দফতর। গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নিজেদের অবস্থান তুলে ধরে এমনটি বলেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহায়তা করব। নির্বাচন কমিশন প্রস্তুত, সেনাবাহিনী প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত, বিদেশিরাও চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। অন্যদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের নজরও নির্বাচন কেন্দ্রিক। ভেতরে ভেতরে তাদের চাপও ক্রমে বাড়ছে, যা এখনো অব্যাহত আছে।